ছোট থেকে বড় করছি না হাতে এমনি কেমনে দিতাম। আপনার ব্যক্তির স্বার্থ লাগেনি মেয়েটার জীবনটা ধ্বংস করবে না। মেয়েটা কিন্তু এখনো ও আ ক ক জানে না, কিন্তু ওনার নানির যে হাজবেন্ড ওটা কিন্তু লাগি যে ফাইজার আপন নানা না, ওটাও কিন্তু ওনার পরের বিয়ের। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সত্যের সন্ধানে জনগণের সঙ্গে ইনসাইড 24 বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ ভাইরাল হয়েছিল একটি মেয়ের ফুল বিক্রেতা একটি মেয়ের। তো এই বিষয়টা সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। পরবর্তীতে আমরা দেখেছি এই মেয়েটাকে নিয়ে বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি নিউজ চ্যানেল তারাও নিউজ করেছে। এই মেয়েটির সম্পর্কে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছেন, সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে এই বিষয়টা। এবং পরবর্তীতে আমাদের সামনে যেটা এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিশিষ্ট একজন ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী তিনি সেই মেয়েটির দায়িত্ব নিয়েছেন এবং এই মেয়েটিকে নিয়ে চলছে বিভিন্ন ধরনের আলোচনা এবং অনেকে সমালোচনাও করছেন। তো ফাহিম আল চৌধুরী তিনি কিছু বিষয় সামনে এনেছেন আমাদের, সেটা হচ্ছে যে ফাহিম আল চৌধুরী তিনি মেয়েটির সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন এবং তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান এবং তার পরিপূর্ণ দায়িত্ব নিতে চান। তো এখানে এখন মেয়েটির নানি যে তিনি বাধা দিচ্ছেন, তিনি দিতে যাচ্ছেন না। কেন তিনি বাধা দিচ্ছেন, কেন তিনি ফাহিম আল চৌধুরীকে দিতে যাচ্ছেন না? ফাহিম আল চৌধুরী তিনি বলছেন আপনার যত ধরনের সহায়তা প্রয়োজন সব ধরনের সহায়তা আমি করব, প্রয়োজনে আপনার ঘর বাড়ি থেকে শুরু করে সব কিছু তিনি করে দিবেন। কেন তার নানি বাধা হয়ে দাঁড়িয়েছেন, কেন তার নানি তাকে দিতে যাচ্ছেন না? সো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। মাও নাই বাপও নাই, কিন্তু দুইটা বোনের আলাদা। তাই নিরাপত্তা লইয়া সবচেয়ে বেশি আমার চিন্তা ফায়জাকে আমার দায়িত্ব দেওয়া। ছোট থেকে বড় করছি না হাতে এমনি কেমনে দিতাম। ফায়জা তুমি পড়তে চাও নাই, তুমি অনেক বড় হইতে চাও নাই। আমি আপনার কাছে হাত রিকোয়েস্ট করলাম আল্লাহ বাস্তে আপনি মেটাল লাগিনে এই মেটাল লাগিয়ে তাই ভবিষ্যতে লাগিনে আপনি এই বস্তাটা আপনি আমার অনুমতি দরকার, আমি তাই স্কুলে ভর্তি করে দিই। আপনার ব্যক্তির স্বার্থ লাগিনে মেয়েটার জীবনটা ধ্বংস করবে না। মেয়েটা কিন্তু এখনো ও আ ক ক জানে না, মেয়েটার কোনো ধরনের সাধারণ যে শিক্ষা জ্ঞান এখনো হয়েছে না। মেয়েটারে আমরা একটু বড় করি, আপনার কাছে থাকবো, আপনার কাস্টডিতে থাকবো, আপনাদের ফ্যামিলির কাস্টডিতে থাকবো। ফায়জার জন্য আমি চাচ্ছিলাম বোর্ডিং স্কুলে ভর্তি করার জন্য, যাতে মেয়েটা বোর্ডিংয়ের মধ্যে থাকে সব কিছু করে। ওনার নানি এটা মানতেছে না, ওনার নানি না করছে যে আমার নাতি আমার কাছে থাকবে, কিন্তু ওনার নানির যে হাজব্যান্ড ওটা কিন্তু লাগি যে ফায়জার আপন নানা না, ওটাও কিন্তু ওনার পরের বিয়ের। ফায়জার নিরাপত্তা কি? ফায়জার নিরাপত্তা ফায়জার যে নানা আছে উনি দিতে পারবে না, যেহেতু উনি ব্লাড না। আমি আপনার দোকান দিয়ে দিব, আপনার দোকানে মালটাল কিনে দিব, আপনার যে বাসা আছে তোর প্রয়োজন আমি বাসা মেরামত করে দিব, আপনার আমি যতটুকু আপনার যত লাগে যে সহযোগিতা লাগে আমি করে দিব। কিন্তু মেয়েটার যে আপনারা আমার যে কথাটা শুনেন বোর্ডিং স্কুলে দিলাই, তাহলে মেয়েটা বোর্ডিংও থাকলো, মেয়েটা লেখাপড়া করলো, মেয়েটা বড় হওয়ার পরে দেখবেন অনেক সময় যে স্কলারশিপ নিয়ে লন্ডন যেতে পারে, অন্যান্য দেশে যেতে পারে, মেয়েটার একটা ফিউচার হইল। আমার কাছে কয়েকজন সাংবাদিক ভাইরা আমার দিয়েছেন কয়েকটা ভিডিও দিয়েছেন, যে ভিডিওর মাঝে যে কিছু ইউটিউবাররা তাইরে সামনে রাখিয়া যে অশ্লীল যে কিছু কিছু শব্দ ইউজ করছেন আমার সন্তানের সামনে করলে আমি কিন্তু আল্লাহ ওয়াস্তে আমি দুনিয়া থেকে বিদায় দিলাম। আমার সামনে এটা করলে আমার সন্তানের সামনে পৃথিবীর কোনো বাবা এগুলো সহ্য করতে পারতো না। এত যে যে ওয়ার্ড গুলা ইউজ করা হয়েছে অসম্ভব, মানে যে এত কুরুচি সম্পন্ন যে ওয়ার্ড গুলা ইউজ হয়, এগুলো আমি যেটা আমি আমার মেয়ের সামনে হয়তো এখন হইতে পারতাম না। আমি ফায়জার 18 বছর বয়সে আমি ফায়জার বিয়ে শাদী দিব, তার বাড়ি করে দিব, সব করে দিব, কিন্তু আমার এখন দরকারটা কি? ফায়জাকে আমার দায়িত্ব দেওয়া। তা আমি বলতেছি না যে আমার কাছে দিয়ে দেন, আমি এটা কখনো বলতেছি না, কারণ নানি পালছে, ফায়জার যে বোন আছে, সব তাদের পরিবার আছে, পরিবারের কাছে থাকুক, সে মানসিকভাবে সে ভালো থাকবে। সেই জায়গা থেকে আমি আজকের যে লেটেস্ট জিনিসটা হচ্ছে, আমরা একটা স্কুলের সাথে কথা বলতেছি সিলেটে, যে ওই স্কুল তারা পুরো দায়িত্ব নিবে তারা বলছে। তো আমরা কিন্তু হেড টিচারের সাথে কিছুক্ষণ পরে বসতেছি। সর্বোপরি আমি আপনাদের মাধ্যমে সবার সামনে বলতে চাচ্ছি, যদি ওনারা বোর্ডিং হোমে দিতে চায় সবচেয়ে ভালো হবে, কারণ ওই মেয়েটা পুরো নিরাপত্তা থাকবে। তাহলে কিন্তু অনেক যে কুচক্র মহল বারবার গিয়ে তার ভিডিও করে এই কুচক্র শব্দগুলো ব্যবহার করবে না, যেটা হচ্ছে আমি মেয়ের যে নিরাপত্তা চিন্তা করতেছি। আপনি দেখেন আমাদের দেশে চাইল্ড অ্যাবিউজ সবচেয়ে বেশি, এবং এই চাইল্ড অ্যাবিউজ থেকে মেয়েটা বাঁচুক, এটা আমার হচ্ছে মেইন এই টার্গেট। আমার নানির কাছে থাকবো, নানির কাছে থেকে পড়ালেখা করবো, কিন্তু আমার নানির কাছে থেকে আমি পড়ালেখা করতে চাই, আমি অন্য কান্দের দ্বারা যেতে পারি না। আমি চাইছিলাম যে ফাইজারে আমার দ্বারা রাখিয়া আমি আর তাই ফুল বিক্রি দিতাম না,
ভাইয়া আঙ্কেলে যেভাবে কইসন তান কথা মতো চলমু ফাইজারে লইয়া মনে করো এই যে অন্য বাসার থাকি এখানে না থাকলেও আমি অন্য ভালো একটা বাসা লইয়া আমি স্কুলত তানোর কথা মতন যাওয়া আসা করবো লইয়া ওটা চাইতেছি যে আমি মনে করি কিতা জানি যে আমার মেয়ে মরছে না মেয়ের গো মেয়ে আমার আছে দুজন বাচ্চা তুই গেছে আমার দ্বারা আমি মনে করি আমার মেয়ে আমার দ্বারও আছে ওইটা লইয়া মেয়েটার লাগি নিরাপত্তা, তার লাগি সামাজিক নিরাপত্তাটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকে আমি একটা স্টেপ নিলাম, নেওয়ার পরে দেখা গেল যে যে ওই পুরানো অভ্যাসে আবার ফুল বেসার দেওয়া হয়, আবার যদি তাই যে বাইরে আনা হয়, তাই যে কোনো সময় তাই ইভিটিজিং শিকার হইতে পারে, চাইল্ড অ্যাবিউস এখানে সবচেয়ে বড় একটা ইস্যু হইতে পারে। এগুলো আমরা চিন্তা করতে হইব। সে গিয়ে দেখো আজকে তাই ভাইরাল, 1 মাস পরে কিন্তু তাই এই অবস্থান থাকতো না, তখন এর ভিতরে যে কোনো একটা যে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে ঘটনার কারণে আমরা সবাই কিন্তু এটার লাগি আমরা যে দায়বদ্ধতা নিতে হইব। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।